জেনে রেখে দেন, যতই আপনার রাগ হোক না কেন, চারটে ছেলে একটা ছেলের উপরে যতই রাগ হোক না কেন, তার আপনার কাছে একটা হক আছে। আপনি সেই হক থেকে যে হক যে বঞ্চিত করেন, কারণ আপনার ভাত দেয় না, আপনার খোরপোশ দেয় না, তাই এমন করে রাগ করে তিনটে ছেলের নামে লিখে দিয়েছেন আর একটা ছেলের নামে দেননি। এর জন্য আপনি ধরা পড়ে যাবেন, জান্নাতের রাস্তা বন্ধ হয়ে যাবে। যতই তুমি বাহানা দেখাও না কেন, আমার ভাত দেয় না, আমার সাথে কথা বলে না, কিরম সামাল দিচ্ছি পয়দা করেছি, তোর সাথে কথা কয় না, বল না কেমন সামাল পায় দিয়ে কথা বলে না, ভাত দেয় না, তাহলে নিশ্চয়ই ডাল মে কুছ কালা হ্যায়। সেইভাবে আপনি করতে পারেন, মন চাই জিন্দেগি চালিয়েছেন, আপনিও সৎপথের প্রতীক ছিলেন না। নিজে নিজে ভাবুন, অনুশোচনা করুন, দেখবেন পেয়ে যাবেন। আমার ভাইজান আব্বা জানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আরে এমন করে হাবিবি আজমি আরে এমন করে আল্লাহর ওলির সামনে দাঁড়ালেন। আল্লাহর ওলি বলে, আল্লাহর ওলি বলেন, ও হাবিবি আজমি, তুমি সবার সুদের টাকা মাফ করে দিয়েছো কি? বলে, জি হুজুর, সব মাফ করে দিয়ে এসেছি। হুজুর বলেন, তোমার এই আসার পথে আমার উপরে ইলহাম হয়ে গেল, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ও হাবিবি আজমি, আমার আল্লাহ পাক তোমার এমনিতেই মাফ করে দিয়েছে। এর জোরে বলবেন না, তওবা করে, তওবা করে বলে। ও ভাইজান আব্বা জানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, হাবিবি আজমি ঝরঝর করে কাঁদে, হুজুরের হাত বাড়িয়ে দেয়। আমার ভাইজান আব্বা জানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, হুজুরের হাতে বায়াত হলেন। এক কানা করি আর নাই, যে স্বামী স্ত্রী খেয়ে বাঁচবে, বাল বাচ্চারা বাঁচবে, আর কিছু নাই সংসারে, সব শেষ, একেবারে সব শেষ, খালি হাতে বাড়ি গিয়েছে। বিবি, ও বিবি, তুমি তাড়াতাড়ি করে ওই খাসির মাথা, ভাত তরকারি সব দাফন করে দাও, আমি আর খাবো না। কেন স্বামী, কি হয়েছে? বলে, হুজুরের কাছে গিয়েছিলাম জানতে, ওই সুদ খাওয়ার কারণেই হয়েছে, আমি তওবা করে এসেছি, যত টাকা সুদের টাকা মানুষ পায় সব আমি পাই, সব মাফ করে দিয়েছি, আর এক টাকাও আমার কাছে নাই। বিবি রে, এবার জন মজদুরি করে খেটে, রোজগার করে খেটে খেয়ে আরে সংসার নির্বাহ করা ছাড়া আর কোনো আমার রাস্তা নাই। ও বিবি, তুমি আমাকে ইজাজত দাও, আমি একটু কাজে বেরিয়ে যাই। আমার ভাইজান আব্বা জানেরা বিবি ইজাজত দিলে, ও গো প্রাণের স্বামী, তুমি কাজে না গেলে কি খাবো, না খেতে মরতে বসবো। আরে এমন করে স্বামী কাজে চলে গেলেন, বিবি বাড়িতে আছেন, এক শ্বাস দু শ্বাস তিন শ্বাস খাওয়া হয় না, রোজা রেখে দেয়, উপসে থাকে, স্বামী আর বাড়ি ফেরে না। 4 দিনের দিন, আরে এমন করে বিবি যখন পাগল প্রায় হয়ে গেল, আমার ভাইজান আব্বা জানের হাবিব আজমি আর ঘরে ফেরে না। আমার ভাইজান আব্বা জানেরা বিবি বললেন, আল্লাহ, আমার স্বামীর কি হয়ে গেল, কাজে গেল আর বাড়ি আসে না, বাড়ি তো একখানা করি নাই, আমি যে বাজার করব দোকান থেকে তাও হবে না, পানি ছাড়া আর আমার সম্বল নাই। আমার ভাইজান আব্বা জানেরা ওই সময়ে আরে একটা অচেনা মানুষ, এক বস্তা আটা, এক বস্তা বাবা, এক কিনতেল, এক বস্তা আটা, আরে 5 কেজি খাসির গোস্ত, আমার ভাইজা মরিচ মশলা যা যেখানে আথা লাগে সব এনে দিয়ে দরজার কাছে, হাবিবি আজমির দরজার কাছে ডাক দেয়, ও বাড়িওয়ালা, কোথায় আছেন, একটু আসুন। আরে পর্দার আড়াল থেকে হাবিবি আজমির স্ত্রী বলে, আমার স্বামী বাড়ি নাই, আমি বাড়িতে আছি। বলে, এই
দিলেন 1 বস্তা আটা, 5 কেজি খাসির গোস্ত, 1 টিন তেল, মরিচ মশলা যা লাগে সবই। আর তোমার স্বামী বাড়ি আসলে বলে দিও যে মনিবের কাজ করতে গিয়েছে সেই মনি পাঠিয়ে দিয়েছে, আরো যেন বেশি বেশি সেই মনিবের কাজ করে, তাহলে মনিব খুশি হয়ে আরো বেশি বেশি তোমাকে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হাবিবে আজমির স্ত্রী, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই খাসির গোশত আর আটা রুটি আর এমন করে তোমরা একা একা যেন খেও না, আর একটা গরিব মিসকিনকে দিয়ে খেও বাবা। গরিব মিসকিনকে দান করো, দানে মাল কমে না, দানে মাল বাড়ে। আস-সাকিয়ু হাবিবুল্লাহি আল বখিলু আদুবুল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন। রাসূলুল্লাহ বলছেন দাতা ব্যক্তিরা হচ্ছে আল্লাহর দোস্ত, আর কৃপণ ব্যক্তিরা হচ্ছে আল্লাহর শত্রু, দুশমন। তাহলে আল্লাহর দোস্তের খাতায় নাম রেখো। হুজুর আসছে, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আলহাজ হযরত মাওলানা হিজবুল্লাহ খুনজি শাহী, জনাব আলহাজ হযরত মাওলানা হিজবুল্লাহ খুনজি শাহী। নারে তাকবীর, নারে তাকবীর। আর চিন্তার কোনো কারণ নেই, হুজুর এসে গেছেন, খুব তাড়াতাড়ি আমাদের কাছে আসবেন। আপনারা তাড়াতাড়ি চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন। আমার ভাইজান আব্বা জানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। এর জোরে হবে না? কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। পড়ে দেখো না কোরআন, শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী প্রতিটি হরফে 10 নেকি আছে, আমলে জমা হয়। পাপের খাতা ঘটে পাপ যায় তোমার ঘটে, নেকিতে হয় বোঝায়। প্রতিটি হরফে 10 নেকি আছে, আমলে জমা হয়। পাপের খাতা ঘটে পাপ যায় তোমার ঘটে, নেকিতে হয় বোঝায়। একই এমন বরকতময় মেলে সবারই দাওয়ায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে ইরশাদ করেছেন, যারা আমার আদর্শকে ভালোবাসলো, যারা আমার সুন্নতকে ভালোবাসলো, তারা যেন আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, স্বয়ং আমাকে ভালোবাসলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা আমাকে
মহব্বত করলো, ভালোবাসলো। আমি রাসূলুল্লাহ কথা দিলাম তাদেরকে না নিয়ে আমি রাসূল জান্নাতে যাব না। সাহাবাদের দিকে দুটো আঙুল তুলে বলেছিলাম, রাসূলুল্লাহ আমার ওই সমস্ত মুহিব্বিন উম্মত উম্মতানি আর আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে এইরকম শাহাদাত আঙ্গুলের মধ্যে মামুল তুলে দেখিয়েছিলেন জান্নাতুল ফেরদাউসের ভিতরে এরকম পাশাপাশি পাশাপাশি অবস্থান করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাইজান আব্বা জানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, হাবিবি আজমি আরে এমন করে বাড়ি ফেরে না। তাই প্রাণের বিবি মনিব যা পাঠিয়ে দিয়েছে সেইগুলো রান্না বান্না করলেন, কিছু ফকির মিসকিনের দাওয়াত দিলেন। আর এমন করে বাবা 4-5 দিনের মাথায় 5 দিনের মাথায় 4 দিন পরে পৌঁছে দিয়ে গেল খাবার, আর 5 দিনের মাথায় ফিরে আসছে। হায় রে হায়, আমি তো বাড়ি গেলাম না, আমি তো বিবিকে কথা দিয়ে এসেছিলাম আমি কাজে যাচ্ছি, 1 পয়সা তো আয় করিনি। আর এমন করে বিবির কাছে কি মুখ দেখাবো, কথা দিয়ে গুটি 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 পায় বাবা বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আমার ভাইজান আব্বা জান 1 পা 2 পা করতে করতে বাড়ির দরজার সামনে দেখে খাসির গোস্তর বাস বার হচ্ছে, রুটির বাস বার হচ্ছে, বাড়ির ভিতরে লোকজন থই 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 করছে, বাচ্চা কাচ্চা ফকির মিসকিন। ব্যাপারটা কি? আমার বাড়িতে পানি ছাড়া কিছু নাই, আমার বিবি তো কদিন অনাহারে, কিছু তো আমার ঘরে নাই খানা। হায় রে হায়, আমার বাড়িতে খাসির গোস্ত রান্না হয়, আমার বাড়িতে যেন খানা হয়। দরজার কাছে দাঁড়িয়ে বিবি দেখতে পেয়েছেন স্বামী বাড়ি ফিরেছে, দৌড়ে তাড়াতাড়ি করে এসে কদম মসি করলেন, ওগো আমার প্রাণের স্বামী, আরে এমন করে তুমি এতদিন হলে বাড়ি এলে না, আজকে দেখো কি রান্না বান্না চলছে, তুমি নিজে হাতে বিতরণ করো ফকির মিসকিনদের। আমার ভাইজান আব্বা জানেরা হাফ চেপে রেখে দিয়ে হাবিব আজমি নিজে হাতে বন্টন করতে লাগলেন। খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেল। এমত অবস্থায় স্বামী বিবিকে ডেকে বলে, ওগো প্রাণের বিবি, তুমি এত খাসির গোস্ত কোথায় পেলে, এত এত আটা কোথায় পেলে, তেল মরিচ মশলা কোথায় পেলে, 1 কালা করি তো বাড়ি নাই, আমার তো রোজগার নাই। ও বিবি তুমি কোথা থেকে এনেছো? ওই সময়ে প্রাণের বিবি বলেছিলেন, ওগো আমার প্রাণের স্বামী, কানা করি তোমার নাই, কিন্তু তুমি যে মনিবের কাজ করতে গিয়েছিলে হয়তো নাইটও করেছো ডেও করেছো, এজন্য বাবা মনিব খুশি হয়ে 5 কেজি খাসির গোস্ত, 1 বস্তা আটা, 1 টিন তেল, এমন করে মরিচ মশলা আদা রসুন যা লাগে সব দিয়ে গেছে। আর একটা কথা বলে গেছে, তোমার স্বামী বাড়ি এলে বলে দিও যে মনিবের কাজ করছে সেই মনিবের জানো মন প্রাণ খুলে আরো বেশি বেশি করে কাজ করে দেয়, তাহলে তো মনিব বাবা বেশি বেশি প্রতিদান দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নাই কথা বলেছে, হাতে বাবা প্লেট ছিল, ঝাঁপ করে মাটিতে পড়ে গেছে। ও বিবি আর আমি খানা খাবো না, এ খানা আর আমি খাবো না। ওগো প্রাণের স্বামী আমি হাতে করে তুলে দিচ্ছি, 1 গাল খাও। ঝরঝর করে কাঁদে বিবির হাতে খায় আর বলে, ওগো আমার বিবি রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি অন্য কোনো মনিবের কাজ করতে যাইনি, আমি কাজ করতে গিয়েছিলাম আরে মনিবের মনিব, মনিবের মনিব, মনিবের মনিব, মনিবের মনিব যিনি আমার আল্লাহ তাআলার কাজ করতে গিয়েছিলাম। ওই যে গ্রামের শেষে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের ভিতরে
বসে 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 জীবনে তো একটা ভালো কাজ করিনি, সারা জীবন অন্যায় করেছি, সুদ খেয়েছি, আরে মানুষের উপরে জুলুম করেছি, কিছু করেনি। আরে এমন করে তাই মন প্রাণ খুলে বিবিরে কাজের নাম করে এই জঙ্গলে বসে বসে আমার আল্লাহর ইবাদত বন্দেগী করছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বিবি, আমি দুনিয়ার কোন মানুষের কাজ আমি করিনি। ও বিবি, আমি আল্লাহর কাজ করেছি, আমার আল্লাহ পাক প্রতিদান দিয়েছে। আর সেই মনিবের কাজ যদি আরো ভালোভাবে করা হয়, মনিব বলে দিয়েছে এর থেকে বেশি প্রতিদান আমার আল্লাহ দেবেন। জোরে বলুন। ও বিবি, আমি একা একা জঙ্গলে বসে 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 আমার আল্লাহর ইবাদত বন্দেগী করছিলাম। আর আমরা দুই স্বামী স্ত্রী মিলে যদি ওই জঙ্গলে বসে একটা লতা পাতা দিয়ে কুটি বেঁধে তার ভিতরে বসে বসে আমরা স্বামী স্ত্রী উভয়ে যদি আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি, আমার আল্লাহ পাক কত না প্রতিদান আমাদের দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বিবি, আর বাড়ি থাকবো না, চলো না বিবি, অনেকদিন সংসার হয়ে গিয়েছে, নাতি পুঁজি বাল বাচ্চা সব হলো, এবারে চলো না আমার আল্লাহর ইবাদত বন্দেগী দুই স্বামী স্ত্রী মিলে করি, আর আমাদের সংসারে অভাব আমার আল্লাহ রাখবেন না। তাই এমন করে দুই স্বামী স্ত্রী আর এমন করে সেদিনে ঘর থেকে বার হয়ে জঙ্গলে দুই স্বামী স্ত্রী লতা পাতা দিয়ে একটা কুটি বেঁধে সেখানে বসে বসে আল্লাহর ইবাদত বন্দেগী করে সেই জামানায় আরে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে বাত আমার আল্লাহ পাক সেই জামানায় হুজুরের সহবতে একজন বিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে দিয়েছিলেন। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই বলে দিতে হবে তাই? এ কোন দেশের কথা? হ্যাঁ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার ভাইজান আব্বা জানেরা, ওই মানুষটা আরে এমন করে বাবা আল্লাহ ওয়ালা যখন হয়ে গেল, পীর মুরিদির এমন করে জাজাত পেয়ে গেল, যত সময় বাবা হাবিবি আজমি সংক্ষেপ করে নিয়ে আসি, আরে নিজ বাড়িতে বাবা একটা খানকা শরীফ করলেন, সেখানে মুরিদ মুতাকিদিন নিয়ে আলাপ দিনের আলাপ আলোচনা, এমন করে বাবা ইলমে তাসাউফের আলাপ আলোচনা। আমার ভাইজান আব্বা জানেরা, খানকা মানে একটা মাদ্রাসা খুললেন। জোরে বলুন। ওই খানকা হচ্ছে বাবা বাতিনি আমলের খানকা। জোরে বলুন। বাতি আমলের খানকা। একদিন আল্লাহর ওলি হযরত উসমান করে বাবা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির মনে পড়ে গেল, আমার সেই মুরিদ হাবিবি আজমির বাড়িতে আমি একটু যাব, আমার মুরিদের সঙ্গে দেখা করতে, অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না। তাই আল্লাহর ওলি হযরত হাসান বসরি গোটি গোটি পায়ে হেঁটে 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 আর এমন করে নিজের মুরিদ হাবিবি আজমির বাড়িতে পৌঁছে গেলেন, খানকায় পৌঁছে গেলেন। মাগরিবে রক্ত হয়ে গেল, আর সেই সময় বাবা মাগরিবের নামাজ জামাত শুরু হয়ে গেল, আর ওই জামাতি ইমামতি করছে হযরতে হাবিবি আজমি স্বয়ং। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিবি আজমি মূর্খ মানুষ, আরবি মানে কোরআনের জ্ঞান নেই, কথা বলেন। হাবিবি আজমি নামাজ পড়াচ্ছেন, আর বিশ্বের বিখ্যাত আলেম, বিশ্বের বিখ্যাত আল্লাহর ওলি হাবিবি আজমির পিছনে ইক্তেদা কিভাবে করবেন? হাবিবি আজমি মূর্খ মানুষ, কেরাত সহি হয় না, পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, যেরকম সাধারণ লোক পড়ে পড়ছে। আল্লাহর ওলি
বিখ্যাত আলেম হাবিবি আজমির পিছনে ইক্তেদা করলে কি করে নামাজ হবে? তাই নামাজটা টেনে নিয়ে আলাদা করে নামাজ পড়েছিলেন। আমার ভাইজান আব্বা জানেরা, ওই দিনেতে বাবা আর ইলহাম হলো, ও হাবিবি আজমির পীর হাসান বসরি শুনে রেখে দাও, আজকে তুমি যদি আরে এমন করে হাবিবি আজমির পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে নিতে, আল্লাহ পাক বলেন, ওগো আমার হাসান বসরি, তোমার জীবনের সবথেকে শ্রেষ্ঠ ইবাদত ওটাই হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে খালেস অন্তঃকরণে তওবা করেছিলেন বলে তো পথ পেয়েছে। আর আমরা কি করতেছি? তওবা হচ্ছে না চালাকি হচ্ছে? হ্যাঁ আমার ভাইজান আব্বা জানেরা, এই সব মানুষদেরকে নিয়ে তো রাসূলুল্লাহ জান্নাতে যাবেন। রাসূলুল্লাহ আদর্শে যারা ভালোবাসে, কারা কারা তারা? সুদখোর, ঘুষখোর, জেনাখোর, চিটিংবাজি, ফেরবাজি, মিথ্যাবাদী, মন চাই জিন্দেগি চালানোর মানুষ না। না না, কথা বলতে পারছেন না? আপনারা জ্ঞানী গুণী শুধু সব বোঝেন, আল্লাহওয়ালা মানুষ ছাড়া হবে না। কারা তারা আল্লাহওয়ালা? কারা? আমরা তো সব দাবি করছি আহলে সুন্নতুল জামাত, কিন্তু তাহলে 72 দল আর 73টা ফেরকা হবে কেন? এক দল যাবে জান্নাতে আর 72 মানে 71 দল যাবে জাহান্নামে। 72 দল যখন, এক দল যাবে জান্নাতে আর 71 দল যাবে জাহান্নামে। কেন? সব তো বলছে আমরা আহলে সুন্নতুল জামাত। থাকাও হাড়ি কেন তো হাড়ি বেজে নিতে হবে না? কথা বলে, কাপড় কেনে কাটা আছে কিনা আজ দেখে নেয় না? কি নেয় না? কথা বলেন না। তাইলে ও ভাইজান বাজানেরা শুনে রেখে দেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাপড়ের দোকান ছিল বাবা। বিশ্বের বিখ্যাত বড় ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাপড়ের দোকান ছিল। একটা খদ্দের আসলো, বলে আমার বিবির জন্য হুজুর একটা কাপড় দিন। কাপড়টা আর এমন করে হুজুর পছন্দ করে দিলেন, ও পছন্দ করে নিল। আমার ভাইজান আব্বা জানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই কাপড়টা নিয়ে বাড়িতে চলে গেল। দাম টাম সব মিটিয়ে দিয়ে গেল খরিদ্দার। বাড়িতে গিয়ে বিবি শাড়ি দেখে এপিট এপিট করতে করতে একটা নাল ফোঁড় পেল। একটা নাল ফোঁড়, কাপড়ে নাল ফোঁড় হয় না? আরে কত নাল ফোঁড় হয় না? নাল ফোঁড় পেয়েছে। বিবি বলতেছে কাপড় আমার পছন্দ হলো না, ফিরিয়ে দিয়ে অন্য কাপড় নিয়ে এসে, এ নাল ফোঁড় নিয়ে ছিঁড়ে যাবে। ও ভাইজান বাজানেরা শুনে রেখে দেন, খরিদ্দার ওই শাড়িটা নিয়ে হুজুরের দোকানে ফিরে গেলেন। হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আমার এই বিবির শাড়িটা পছন্দ হলো না, হুজুর একটা কাপড় পাল্টে দিন, এটা একটা নাল ফোঁড় আছে। আমার বিবি বলেছে নাল ফোঁড় আছে, তাই কাপড়টা পাল্টে অন্য কাপড় দিন। যাই না বলেছে, হুজুর ঝরঝর করে কাঁদতে লাগলেন, ওগো আমার খরিদ্দার, কি শোনালে আমাকে? অবশ্যই তোমার কাপড় আমি ফিরিয়ে দেব। আরে এমন করে শুনে রেখে দাও, আজ আমার কান্না পেয়ে গেল। কেন হুজুর আপনি কাঁদছেন? আপনি কাপড় দিলেন, আমিও টাকা মিটিয়ে দিয়ে গেলাম, আবার ফের আমি এমন করে কাপড় আমার বিবির পছন্দ হয়নি, নাল ফোঁড় আছে বলে আপনি নেবেন একটা কাপড় দিয়ে দেবেন। বলে ওর জন্য আমি কাঁদি না, ওগো আমার খরিদ্দার শুনে রেখে দাও, একটা সামান্য নাল ফোঁড়ের জন্য আরে যদি তোমার বিবির কাপড় না পছন্দ হয়, আমার আল্লাহ পাকের দরবারে আমি ইমাম আজম আবু হানিফা যদি আমার এমন করে আমল আমার আল্লাহর দরবারে পছন্দ না হয়, আল্লাহ বলে ফিরিয়ে নিয়ে চলে যাও। ও ইমামে আজম ফিরিয়ে নিয়ে চলে যাও, এই আমল আমার পছন্দ হয়নি, তোমার আমলের ভিতরে নাল ফোঁড় ঢুকে গেছে। আমি কোথায়
চাইতে সেদিনে পাল্টাবো, তুমি তবে দোকানে পাল্টাতে এসেছ, তুমি পেয়ে যাবে শাড়ি। কিন্তু সেদিনই ইমামে আজম আমি কি কৈফিয়ত দেব আমার আল্লাহর দরবারে? তাই আমি কাঁদছি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোথাকার কে কে দুটো আমরা ভাতে দে, আমরা কে? আমরা আমল করছি আর কত রকমের চিটিংবাজি চলছে আমাদের ভিতরে। কত কারবার চলতেছে বাড়িতে বাড়িতে, মা বোনদের যে কারবার চলতেছে বলি তো লজ্জা। বলে সামনে বছর জালালউদ্দিনের রানী শুনে কার বাড়ি খাচ্ছি রে বাবা। কত বলবো সুদ হারাম না হালাল? এখন তো সুদির ওয়াজ করতেছিল, সুদ হারাম না হালাল? হারাম। তাহলে তো ঘরে ঘরে কি তুফান চলতেছে জানেন? নাম হয়ে গেছে ইন্টারেস্ট। সুদ আর নেই, এখন ইন্টারেস্ট হয়ে গেছে। মা বোনেরা বন্ধন চালাচ্ছে কি চালায় না, দল চালাচ্ছে কি চালায় না, বললি আর জালালউদ্দিন ল্যাডবে ভিটে আমি আর ওদিকে যাব না। থাকা নিজের আমল থাকা, নিজের চরিত্র থাকাও, নিজের পরিবার থাকাও। রেহাই কেউ করে দিতে পারবে না যেটা তুমি নিজেই করতে পারবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, ভালো হোগা তো জগৎ ভালো হোগা। কি কথা ঠিক না ভুল? নিজে যদি ভালো হয় জগৎ সব ঠিক আছে, আর নিজে যদি খারাপ হয় কথা বলতে মা মেয়ার বাপ যদি গল্প করে ও শোষো করবে। মেয়ার বাপ গল্প করতেছে, ও বলতেছে ওরা প্রেম করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ ওই কাজের কাজী, ও তো সন্দেহ করবি। চোর চিন্তা করতেছে হাই রে হাই, ও আমার মতন সারা রাত চুরি করেছে, শবে বারাতের রাত্রি, শবে কদর রাতে নামাজ পড়িয়েছে, ও আমার মতন চুরি করেছে, তাই সন্দেহ করছে। আর আল্লাহর ওলি ওরে সন্দেহ করতেছে গোসল করছে বলে, আর সারা রাত ইবাদত বন্দেগী করেছে। জোরে বলা যাবে না? এই সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? যে যে কাজ করে সেই কাজের সে সন্দেহ করে। কথা ঠিক না? কথা ঠিক না ভুল বলছি আমি? যে যে কাজ করে সেই কাজের সে সন্দেহ করে। তাহলে আপ ভালো হোগা তো জগৎ ভালো হোগা। জোরে বলেন না সুবহানাল্লাহ? আমরা একান্তে শুনছি, ও কান্দে বার করে দিচ্ছি, একান্তে শুনছি, ও কান্দে বার করে দিচ্ছি। একটা হাদিস রাসূল বলেছেন, আল হায়াউ শুবাতু মিনাল ঈমান। লজ্জা শরম ঈমানের অর্ধেক অংশ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ছোট ছেলে মাকে বলে কেঁদে কেঁদে কচি সুরে, ছোট ছেলে মাকে বলে কেঁদে কেঁদে কচি সুরে, মা গো বলো না মদিনা কত দূরে, সেথায় আমি যাব কেমন করে। শুনেছি সেথায় নাকি, শুনেছি সেথায় নাকি দয়ার নবী আছে রে, মা গো বলো না মদিনা কত দূরে। তো জাগার সৃষ্টি যার শিলায়, তিনি নাকি আছেন সোনার মদিনায়। তো জাগার সৃষ্টি যার শিলায়, তিনি নাকি আছেন সোনার মদিনায়। আমায় তুমি নিয়ে যাও না সেই প্রান্তরে, মা গো বলো না মদিনা কত দূরে, সেথায় আমি যাব কেমন করে। শুনেছি সেথায় নাকি, শুনেছি সেথায় নাকি দয়ার নবী আছে রে, মা গো বলো না মদিনা কত দূরে। তোমার কাছে চাই না মাগো চকলেটের মিষ্টি, তাহারা যা দেখতে চাই যার জন্য সব সৃষ্টি। তোমার কাছে চাই না মাগো চকলেটের মিষ্টি, তাহারা যা দেখতে চাই যার জন্য সব সৃষ্টি। সেই আশা বাদলো বাসা আমার অন্তরে, মা গো বলো না
মদিনা কত দূরে, সেথায় আমি যাব কেমন করে। শুনেছি সেথায় নাকি, শুনেছি সেথায় নাকি দয়ার নবী আছে রে মাগো, বলো না মদিনা কত দূরে, মাগো বলো না মদিনা কত দূরে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আলহাজ হযরত মাওলানা হিজবুল্লাহ কুঞ্জি শাহ, জনাব আলহাজ হযরত মাওলানা হিজবুল্লাহ কুঞ্জি শাহ, নারে তাকবীর। আবার একটা কথা আছে না, প্রবাদকে চেনা বাউনের পইতে লাগে। আচ্ছা বাউনেরা কে পইতে বাঁধে না? কই একদিন বেঁধে ঘুরুক না। মৌল সাহেবরা যদি আমরা মাথায় টুপি নাতে শার্ট পরে ঘুরি, মানুষ ভালো বলবে তো? হ্যাঁ কি বলবে? বলে রাখাল রেঞ্চ না কি বলবেন দেখি, বলবে কেন? হ্যাঁ তাহলে আমাদের এই বড় জামা গায়ে তো অভ্যেস, তাই দেখলে হুজুর আসসালামু আলাইকুম, কথা বলতে পারছি না। তা আমাদের হুজুর, আমাদের জনাব আলহাজ হযরত মাওলানা হিজবুল্লাহ এখন যে আমার ভাই, আমার প্রাণের ভাই, কথা বলতে পারছেন না? আমরা সবাই তানাকে চিনি, সবাই তানাকে চিনি, সবাই মহব্বত করি, ভালোবাসি। শুধু চিনি না, আমরা অন্তর থেকে তাকে ভালোবাসি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই মানুষটা এসেছে আপনাদের বুকে নারকেল তলায়, আপনারা খুশি না অখুশি? হ্যাঁ ডায়েরি খালি পাওয়া যায় না, কিভাবে পেয়েছে আমি জানি না আমার আজিম ভাই। আল্লাহরই মর্জি, সবই বলেন আল্লাহরই মর্জি। এখনই আপনাদের সামনে ওয়াজ নসিহত করবেন আর আপনারা বাড়ি বসে থাকবেন। সবাই চলে আসুন, হুজুর আপনাদের সামনে ওয়াজ করছেন, আপনারা সবাই ধীরস্থিরভাবে শ্রবণ করুন আর আমাকে মাফ করবেন বলার মধ্যে ভুল ত্রুটি যা হয়েছে। আর শোনা বলা অপেক্ষা যেন বেশি বেশি আমল করার তৌফিক আল্লাহ পাক দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোকা মানুষ আমরা জানি না, কথা বুঝতে পারছেন না? আমাদের ইগো হয়ে গিয়েছে, মাপ চাবো, মাফ করে দেবো, মরে গিয়ে 7 জন্মে মরে গিয়ে উঠে দেবো, মাফ করে দেবো না। আর আল্লাহর কাছে কত অপরাধ করতেছি, এক জমি 7 বার, কত মানে 1 জমি 7 বার বেচা কেনা চলছে, কিন্তু হজ করে অসুবিধা কিছু নেই, রেকর্ড করে দেয়নি, রেকর্ড করিনি, 7 বার বেচা কেনা হয়ে গেছে। রেকর্ড করে তার কম্পিউটারে ধরা পড়ে যাবে, কারণ কম্পিউটারে মাল নিতে এসে যাবে, এই জমি তোর বিক্রি হয়ে গেছে, রেকর্ড হয়ে গেছে। দলিল করলে ধরা যাবে না, যতক্ষণ না তুমি চেক করবে। 7 বার বেচা কেনা গেছে, এখন এই বর্তমানে হচ্ছে। কাকে বোঝাবো? আমার ভাইজান আব্বা জানেরা শুনে রেখে